স্বামী আমার, আপনার পা দুইটা ধরে রিকোয়েস্ট করি গো, আমার ছেলেটা না বুঝে আমার বউয়ের কথায় আমাকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। ও তো ছোট্ট মানুষ, বুঝে না, এই জন্য আমাকে থাপ্পড় দিয়েছে। বাবা যখন এই কথা শুনছে বাজার, ঘরে থেকে একটা দাঁড়িয়ে বলতেছে, এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই, ওকে আজকে আমি কুপিয়ে মেরে ফেলবো। মা দুই পা জড়িয়ে ধরে বলে, স্বামী আমার, আমার এই সন্তানটা যখন আমার গর্ভে ছিল, কত সময় আমাকে লাথি দিয়েছে, কিল ঘুষে দিয়েছে, কখনো তো আপনাকে আমি বলতে যাই নাই। আমার সন্তান না হয় আজকে না বুঝে আমাকে একটা থাপ্পড় দিয়েছে গো। আল্লাহু আকবার বলেন। আমি মায়ের মনে কোনো কষ্ট নাই। স্বামী আমার, আপনি যদি আমার সন্তানকে কিছু বলেন গো, আমি মা কিন্তু বাঁচবো না। বাজান, মাও কান্দে, বাবাও কান্দে, মালিক রে কেমন সন্তান জন্ম দিলাম, যেই সন্তান ধরে ধরে মাকে মারে। বাজান, মা অভিমান করে 2 দিন 3 দিন চলে যায়, সন্তানের কাছে যায় না, সন্তানের সাথে কোনো কথা বলে না। 3 দিন পরে যখন একটা হাড়ি মাছতে মাছতে ওই সন্তানের ঘরের কাছাকাছি চলে গেছে, উকি দিয়ে দেখে পুত্রবধূ কাটটি নিয়ে বাবার বাড়িতে চলে যাচ্ছে, ঘরটা খালি পড়ে আছে। উকি দিয়ে দেখে ঘরে আর কেউ নাই, সন্তান খাটের উপরে শুয়ে আছে, সন্তানের চারদিকে মাছিগুলো বুন 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 করতেছে। মা একটা চিৎকার দিয়া গো বাজান পাতিলাটা ফিকে ফেলে দিয়া দৌড়ায়া ঘরে চলে গেছে। বাজান রে, তোর শরীরের এমন অবস্থা কেন? তোর শরীরে দেখি পচন ধরে গেছে, তোর শরীর থেকে দেখি দুর্গন্ধ আসতেছে। সন্তান এবার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা তুমি আমাকে মাফ করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আরেকবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ছিনিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় পাই তো কাফির ও বেঈমান, ঠিক না বা ঠিক যারা বলেন? দাওরে সেই হুঙ্কার কররে তুলপার, দাওরে সেই হুঙ্কার কররে তুলপার। তোলো তাকবীর ধ্বনি ধরায় আরেকবার, বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, বিড়ি গাঁজা যেখানে, মদ গাঁজা যেখানে, ইয়াবা ফেন্সিডিল যেখানে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাইয়ের আমার, মৌরা একতা যুব সংঘের এই যুবকরা এই মৌরা এলাকায় একটা ইতিহাস রচনা করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? বহু এলাকায় বহু যুব সংঘ হয়, বহু সামাজিক সংগঠন হয়, কিন্তু দিনের কাজের কোনো খবর থাকে না। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার এই মৌরা এলাকার যুবক ভাইয়েরা এত সুন্দর একটা কোরআনের বাগান সাজিয়েছে। প্রথম হিসেবে যেই রকম করেছে, আল্লাহ চাহে তো আগামীতে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। বলেন, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। অনেক সুন্দর করেছে, অনেক মেহনত করেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং এমন এমন মেহমানদেরকে এখানে উপস্থিত করেছেন যাদেরকে চাইলেই উপস্থিত করা যায় না, ঠিক কিনা বলেন? আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান আছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যার নাম এক নামে সকলেই চিনে, জিহাদি হুজুর নামে,
হুজুরকেও আনছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের আরেক ভাই জুবাইর আহমদ তাশরিফ, হয়তো আমাদের এখানে একটু কম চিনে, কিন্তু বর্ডার অঞ্চলে ওনার নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এমন দুইজন মানুষ আমাদের দুয়ারে আগমন করেছে, আপনারা খুশি না বাজার? যারা যারা খুশি আবার বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাইয়ের আমার, আমি অল্প সময় কথা বলবো, এরপরেই জুবাইর আহমদ তাশরিফ ভাই চলে আসবেন। কারণ আমার বয়ানের পর আমার একটা প্রোগ্রাম আছে, আবার জুবাইর আহমদ তাশরিফ ভাইয়েরও প্রোগ্রাম আছে, একই প্রোগ্রাম। আমি এখান থেকে চলে গিয়ে সেখানে বয়ান করব, এই বাগরা শ্রীনগরে। এরপরে জুবাইর ভাই বয়ান করে আবার সেখানে গিয়ে বয়ান করবেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে কষ্ট দিব না, জিহাদি হুজুর ইনশাআল্লাহ 10টার আগেই স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ, বলেন সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। ভাইয়ের আমার, আমি সূরাতুল বনী ইসরাইল থেকে 23 এবং 24 নং আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল 7টা নির্দেশ দান করেছেন বান্দাদেরকে। এর মধ্যে প্রথম যেই নির্দেশনা দিয়েছেন সেটা হলো বান্দাকে তাদের রবকে চেনানোর জন্য, রবের ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব তোমার উপর অবধারিত করেছেন, আবশ্যক করেছেন, তোমার রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা। একটু জোরে কানা করব, ইবাদত করতে হবে কার? আর একটু জোরে কান, নাকি কোনো পীর বাবার? হ্যাঁ, পোলা দরকার হলে পোলা চাবো কার কাছে? মেয়ে দরকার হলে মেয়ে চাবো কার কাছে? নাকি কবরের কাছে গিয়া, বাবা আমার একটা পোলা দে রে বাবা, কতজন দিতে দাও, আমার এটা দাও না। নাউজুবিল্লাহ, জোরে কর। কবরওয়ালা দেওয়ার কোন শক্তি আছে? চট্টগ্রামের একটা ভণ্ড আছে না, জাহাঙ্গীর হুজুর, কবরের কাছে গিয়া কয়, বাবা বাজান, বাজান রে, এই যে আমার গোলানগুলি এসএসসি পরীক্ষা দিবে রে বাজান, ওকে একটু করে দেওয়ার জানি পাস করা পারে। নাউজুবিল্লাহ, জোরে কর। কবরে গিয়া যদি এই কথা বলে তার ঈমান থাকবে না ভাগবে? কথা কয় না। যারা আস্তে কথা কয় তারা কি তার পক্ষে নাকি? কবরের কাছে চাইলে ঈমান থাকবে না ভাগবে? সাথে সাথে মুশরিক হয়ে যাবেন মিয়া। খবরদার, যাহা কিছু চাইবো কার কাছে চাইবো? আর একটু জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব তোমাকে আবশ্যক করেছেন, তোমার রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এরপর আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা আমি আল্লাহর ইবাদতের পরে তোমার সর্বপ্রথম কাজ হইল তোমার মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فسال يا رسول الله اي عمل احب الى الله قال الصلاه على وقتها قال ثم اي قال بر الوالدين قال ثم اي قال الجهاد في سبيل الله। আল্লাহর নবী প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল? আল্লাহর রাসূল বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, এরপরে কি? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। এরপরে কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন আসেন, আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এত বড় ফজিলতপূর্ণ কাজের আগে বলছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত। আর ওইদিকে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করবা। তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর ইবাদতের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো পিতামাতার খেদমত, ঠিক কিনা জোরে বলে? যুবক ভাইয়েরা, আপনারা মাহফিল দিয়েছেন, অত্যন্ত খুশি হয়েছি। তো অনেকে অনেক বিষয় আলোচনা করবেন আমাদের মেহমানেরা। তা আমি চিন্তা করলাম যে এই একটা বিষয়ে যদি আলোচনা করার পরে আমার একটা যুবক ভাই যদি তওবা করে ভালো হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? বয়ান তো আমরা অনেক শুনি, অনেক করি, কিন্তু আমল নাই।
বয়ান আগের চাইতে আর অনেক বেশি হয়, কিন্তু আমল নাই। একটা আমল নিয়ে যাবো তো ইনশাআল্লাহ, একটা আমল করব, সেটা হলো পিতা মাতার সাথে বেয়াদবি করব না, এটারই ব্যাখ্যা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। হে বান্দা, তোমার মা বাবা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধা অবস্থায় তুমি জীবদ্দশায় পেয়েছো, খবরদার তাদের সাথে উফ শব্দটা বলবা না। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে যখন কথা বলবা সম্মান দিয়ে কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে দয়া পরবশ হয়ে রহমতের ডানা বিছিয়ে দিবা। অর্থাৎ মা বাবা যাহা কিছু বলে তাহা কিছু মানার জন্য প্রস্তুত থাকবা। এরপর আল্লাহ বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার মা বাবাকে তুমি এমন ভাবে রহম করো যেমনি ভাবে আমার মা বাবা ছোট্ট সময় আমাকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন, উফ শব্দটা বলবা না, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। বড় আফসোস লাগে আমার এই সোনার বাংলাদেশে, আমার সোনার যুবকেরা মা বাবাকে শুধু উফ শব্দটা বলায় না, শুধু ধমক দেয় না, বরঞ্চ এই বাংলার ইতিহাসে এমন আছে, বহু ঘটনা আছে, মা বাবাকে সন্তান নিজের হাতে মারধর করে। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? অভাব নাই। যদি প্রমাণ লাগে আমার কাছে আইসেন, ভুরি ভুরি দিতে পারবো, ভুরি ভুরি দিতে পারবো। এই সন্তান, তুমি কেমন সন্তান হইলা যে তোমার মায়ের চেহারায়, মায়ের গায়ে তোমার হাত উঠে, তোমার বাবার গায়ে তোমার হাত উঠে। যখন তোমার মা বাবার সাথে অসৎ আচরণ করো, তখন তুমি একটা চিন্তা করবা, আমার সন্তানটা যদি আজকে আমার সাথে এমন করতো আমার কেমন লাগতো। ঠিক কিনা জোরে বলেন? তখন অটোমেটিক আপনার বুঝে চলে আসবে আমার এটা করা ঠিক হয় নাই। মা বাবা এমন একটা জিনিস, আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরে ফেলেছে, কিন্তু মা বাবা আমার উপর অসন্তুষ্ট, এমন দাগ আল্লাহর কাছে পছন্দনীয় নয়। ঠিক কিনা জোরে বলে? মা বাবা কেমন সম্পদ, বলে মা বাবা যা দোয়া করবেন তাই কবুল করবেন কি? আরেকটু জোরে বলেন। বক্সের সাউন্ডটা আরিফ ভাই, আরিফুল ভাই আরেকটু ই করেন তো, কেমন যেন সেট সেট করতেছে, আরেকটু সুন্দর করেন, ব্যাসটা একটু বাড়ান, ব্যাসটা। হ্যাঁ, আল্লাহ মাশাআল্লাহ। দেখেন আরেকটু মাস্টার বাড়ে কিনা। মাশাআল্লাহ, ঠিক আছে, এবার ঠিক আছে, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তো মা বাবার সাথে কেউ যদি অন্যায় করে, খারাপ আচরণ করে, মা বাবা যদি বদদোয়া দেন কবুল করবেন কে? মা বাবা যদি ভালো দোয়া দেন কবুল করবেন কে? আবার কোন সময় মায়ের বদদোয়া লাগে না, মা বাবার চোখ দিয়ে যখন পানি বের হয় বদদোয়ারও প্রয়োজন হয় না। সব বাপ মা সন্তানকে বদদোয়া দেয় না, কিন্তু বদদোয়ার কাজ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এই ঢাকার শহরে একটা যুবক ওর মাকে বউয়ের কথা একটা থাপ্পড় মারছে। আমার বহু যুবক ভাইয়েরা আছে, বাড়িতে মা থাকে, স্ত্রী থাকে, স্ত্রীর সাথে মায়ের সাথে অনেক সময় তর্ক বিতর্ক হয়, বনাবনি হয় না। স্ত্রীর কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করে। আবার কিছু কিছু ছেলেরা এমন আছে মায়ের বেশি ভক্ত, মায়ের কথা শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। উভয়টাই জুলুম। আপনার বিবি যদি আপনার কাছে কোনো অভিযোগ দেয়, আপনার মাকে জিজ্ঞেস করেন মা এটা কি হয়েছে একটু বলো তো। মা যদি আপনার বিবির বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়, তখন আপনি আপনার স্ত্রীকে ডেকে বলেন কি হয়েছে একটু বলো তো। দুই পক্ষ থেকে যখন শুনবেন তখন আপনি ইনসাফের সহিত কথা বলতে পারবেন। ঠিক কিনা জোরে বলেন? এক পক্ষ শুনে বিচার করা যায় না মিয়া।
এক পক্ষ থেকে শুনে যখন বিচার করবেন তখনই জুলুম হয়ে যাবে। এই যুবক বউয়ের কথায় মাকে থাপ্পড় মারছে। মা কোনো বদদুয়া দেয় না। দোস্ত দেখেন, বদদুয়া যদি মা না দেয় তারপরও কিভাবে বদদুয়ার মতো কাজ হয়ে যায়। মা রাত্রিবেলা, কথা বলেন না, মা রাত্রিবেলা ঘুমাইতে গিয়া উল্টার দিকে দুই চোখের পানি ফেলে কান্না করতেছে। বাবা জিজ্ঞেস করতেছে, কি হয়েছে তোমার, কান্না করো কেন? বলে এমনি শরীরটা খারাপ লাগতেছে। ঘুরো তো আমার দিকে। মা ঘুরে না। জোর করে যখন ঘুরাইছে, ঘোরানোর পরে দেখে গালের ভিতর 5টা আঙ্গুলের ছাপ লেগে আছে। রে এই তোকে মারছে কে? কয় কেউ মারে নাই, মশাই কামড় দিছে। বাবা ডেকে বলে, কোনটা মশার কামড় আর কোনটা হাতের দাগ তুই আমাকে চিনাইতে আসোস? আমি কিন্তু বুঝি। সত্যি করে বলতো। বলে না। সত্যি করে বল। বাজান হঠাৎ করে মা সন্তানের বাবার পা দুইটা জড়িয়ে ধরে বলে, স্বামী আমার, আপনার পা দুইটা ধরে রিকোয়েস্ট করি গো, আমার ছেলেটা না বুঝে আমার বউয়ের কথায় আমাকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। ও তো ছোট্ট মানুষ, বুঝে না, এই জন্য আমাকে থাপ্পড় দিয়েছে। বাবা যখন এই কথা শুনছে বাজার, ঘরে থেকে একটা দা নিয়ে বলতেছে, এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই, ওকে আজকে আমি কুপিয়ে মেরে ফেলবো। মা দুই পা জড়িয়ে ধরে বলে, স্বামী আমার, আমার এই সন্তানটা যখন আমার গর্ভে ছিল কত সময় আমাকে লাথি দিয়েছে, কিল ঘুষে দিয়েছে, কখনো তো আপনাকে আমি বলতে যাই নাই। আমার সন্তান না হয় আজকে না বুঝে আমাকে একটা থাপ্পড় দিয়েছে গো। আল্লাহু আকবার বলেন। আমি মায়ের মনে কোনো কষ্ট নাই। স্বামী আমার, আপনি যদি আমার সন্তানকে কিছু বলেন গো, আমি মা কিন্তু বাঁচবো না। বাজান মাও কান্দে, বাবাও কান্দে, মালিক রে কেমন সন্তান জন্ম দিলাম, যেই সন্তান ধরে ধরে মাকে মারে। বাজান মা অভিমান করে 2 দিন 3 দিন চলে যায়, সন্তানের কাছে যায় না, সন্তানের সাথে কোনো কথা বলে না। 3 দিন পরে যখন একটা হাড়ি মাছতে মাছতে ওই সন্তানের ঘরের কাছাকাছি চলে গেছে, উকি দিয়ে দেখে পুত্রবধূ কাটটি নিয়ে বাবার বাড়িতে চলে যাচ্ছে। ঘরটা খালি পড়ে আছে। উকি দিয়ে দেখে ঘরে আর কেউ নাই, সন্তান খাটের উপর শুয়ে আছে। সন্তানের চারদিকে মাছিগুলো ভুন 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 করতেছে। মা একটা চিৎকার দিয়া গো বাজান পাতিলাটা ফিকে ফেলে দিয়া দৌড়ায়া ঘরে চলে গেছে। বাজান রে, তোর শরীরের এমন অবস্থা কেন? তোর শরীরে দেখি পচন ধরে গেছে, তোর শরীর থেকে দেখি দুর্গন্ধ আসতেছে। সন্তান এবার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা তুমি আমাকে মাফ করে দাও। ও মা, 3 দিন আগে আমার বউয়ের কথা শুনিয়া তোমাকে একটা থাপ্পড় মেরেছিলাম। ওমা, ওই দিন থেকে দেখি আমার শরীরে 1টা 2টা করে গোটা ওঠা শুরু করলো। মা, মনে হয় তুমি আমাকে বদদোয়া দিয়েছো। মা বলে, বাজান রে, আমি তো তোকে কোনো বদদোয়া দেই নাই। বলে, মা, ওই দিন থেকে দেখি আমার শরীরটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে গো মা। ও মা, এরপরে আমার শরীরে কেমন যেন পছন্দ ধরে গেল।
আস্তে আস্তে শরীরটা আমার পচে যাচ্ছে মা। আমার বিবিকে বললাম, বিবি রে বিবি, আমার শরীরে প্রচন্ড ব্যথা করতেছে, তুমি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। বিবি বলে, তোমার শরীর থেকে পচা গন্ধ আসতেছে, আমি এই পচা গন্ধ সহ্য করতে পারবো না। আমি এখন কি করব? তাহলে কি এই অবস্থায় থাকবো নাকি? বিবি বলে, তুমি তোমার বাড়িতে থাকো, আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। তুমি যদি সুস্থ হও তাহলে তুমি আমাকে ফোন দিও, চলে আসবো। মা আমি এত করে বললাম, বিবি রে তোর কথায় আমার মায়ের গায়ে আমি হাত তুলেছি। আমার মা আমার উপর রাগ হয়ে আছে রে, আমার মাকেও তো আমি ডাকতে পারবো না। বিবি একটা কথাই বলল, সুস্থ হইলে তুমি আমাকে ফোন দিও, আমি চলে যাচ্ছি। ও মা, আমার বিবি সেই যে চলে গেল। ও মা, আমি শুধু বিনয় বিনয় কান্নাম আর বললাম, মালিক রে, যেই বিবির কথা শুনে মাকে মারলাম, আজকে সেই বিবি আমাকে বিপদে ফেলে চলে যায়। ও মা, তুমি আমাকে মাফ করে দিও গো মা। মা ডেকে বলে, বাজান রে, আমি তো তোকে কোনো বদদোয়া দেই নাই, আমি তোকে কেন বদদোয়া দিতে যাব? বাজান, তোর উপর আমার কোনো রাগ নাই, আমি মা তোকে মাফ করে দিয়েছি রে বাজান। আমার যুবক ভাইয়েরা, মা বাবা এমন একটা সম্পদ, বলে মা বাবার সব সময় বদদোয়া দিতে হয় না। মা বাবার চোখ বেয়ে যদি একটা বার চক্ষু দিয়ে পানি পড়ে বাজান, ওই পানি দুইটা তোমার জন্য গজব হয়ে যাবে। এই জন্য মৌরা এলাকার যুবক ভাইদেরকে বলি, যুবক রে, ওই জিন্দেগিতে মায়ের মনে তুমি কষ্ট দিতে যাও না, বাবার মনে কখনো কষ্ট দিতে যাও না। কারণ আমার নবী সারাটা জীবন মা মা বলে কান্না করেছেন, বাবা বাবা বলে কান্না করেছেন। নবী আমার সাহাবাই কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, তোমরা জীবনে মায়ের মনে কষ্ট দিতে যাও না। কারণ জীবনে আমার মাকে আমি মাত্র 6 মাস বয়সে হারিয়ে, 6 বছর বয়সে হারিয়ে ফেলেছি। বাবাকে আমি গর্ভে যখন 6 মাস ছিলাম হারিয়ে ফেলেছি। জীবনে আমার বাবা বলে আমি কাউকে ডাকতে পারি নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করে, তার আগে নাম ছিল আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল তার নাম আব্দুল উজ্জা। নবী আমার কালিমা পড়ায় দেওয়ার পর আব্দুল উজ্জাকে ডেকে বলে, বাবা, আব্দুল উজ্জা নামটা তো ভালো না, আজকে থেকে তোমার নাম হয়ে গেল আব্দুর রহমান। আব্দুর রহমান যখন বাড়িতে চলে গেছেন, মা ডেকে বলে, কিরে তুই নাকি নাম পরিবর্তন করছস, তুই এত সাহস কোথায় থেকে পাইলি? মা তাকে ইচ্ছা মতো মারধর করেছেন। আব্দুর রহমান নবীজির কাছে আসিয়া বিনয় বিনয় কান্দে আর বলে, নবীজি, আমার মা আমাকে মারধর করেছে। নবী আমার ডেকে বলেন, আব্দুর রহমান রে, যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই মা তোমাকে লালন পালন করেছে, এই মায়ের বিরুদ্ধে কথা বলার মতো আমার কোনো অভিযোগ নাই। অন্য কারো অভিযোগ থাকলে তুমি আমাকে দিতে পারো। আব্দুর রহমান বলেন, নবীজি, আমি একটা প্রমাণ দেখতে চাই। বলে কি? আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তবে নবীজি আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন, আমি দেখব আপনার দোয়া বাড়িতে আগে পৌঁছায় নাকি আমি বাড়িতে আগে পৌঁছাইতে পারি। নবী আমার দোয়া করলেন, মালিক তুমি আব্দুর রহমানের মাকে হেদায়েত দান করে দাও। বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে আব্দুর রহমানের মা ডেকে বলে, বাবা তুই দাঁড়া, আমি গোসল করে আসতেছি। বলে, বাবা আমাকে তুই তাড়াতাড়ি নিয়ে যা, আমাকে তাড়াতাড়ি নবী মুহাম্মাদের কাছে নিয়ে কালেমাটা পড়ায়া দে। আমার যুবক ভাইরা রে,
আজকে এলাকার মাতবরদের কাছে তোমার মায়ের নামে বাবার নামে বিচার দাও। এ যুবক, তুমি কি একটাবার চিন্তা করলা না কার বিরুদ্ধে আজকে আমি অভিযোগ দিতেছি? গত পরশুদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দেখে আমার শরীরটা কেঁপে উঠেছে। একটা যুবক স্ট্যাটাস দিয়েছে, আমার বাবা গত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা যখন বিদায় নিয়েছে, আমি জানাজার সামনে দাঁড়িয়ে সব মানুষদেরকে বললাম, আপনারা যদি আমার বাবার কাছে কোনো টাকা পয়সা পান আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি যখন ঘরে গেলাম, আমার বোন আমার চাদর ধরে টেনে বলল, ভাইজান তোমার তো কোনো কামাই নাই, রুজি নাই, তোমারই তো পকেট খরচ চলে না, তুমি কেমনে বাবার ঋণ দিবা? তখন আমি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলাম, বোন রে, যতই কষ্ট হোক না কেন বাবার ঋণ তো দিতে হবে। সারাটা রাত আমি বিছানার সাথে গড়াগড়ি খাইলাম, আমার দুই চোখে ঘুম আসে না। একদিকে নিজে চলতে পারি না, আরেকদিকে সংসার, আরেকদিকে বোনটা বিয়ের বয়স হয়ে গেছে, কিভাবে বিবাহ দিব? একটা টাকা পয়সা কিছু নাই, আমার চাকরি নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, হঠাৎ করে শুনি বাড়ির আঙিনায় কারা যেন আমাকে ডাকতেছে, বলে লেনদেনের বিষয়ে কিছু কথা আছে, তাড়াতাড়ি আসেন, আপনার সাথে কথা আছে। আমার শরীরটা কেঁপে উঠল। আমার বাবা গত রাত্রে গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়ে সারতে পারলো না। আহারে, এত পাওনাদার কোথায় থেকে আসলো? আমি যখন তাদের সামনে যাইলাম, যাওয়ার পরে হঠাৎ দেখি একটা ব্যাংকের ম্যানেজার আসছে, এসে বলতেছেন, ভাইজান আপনার বাবা আপনাদের জন্য 1 টাকা 2 টাকা করে ডিপোজিট করতে করতে 7 লক্ষ টাকা জমায়েত করেছে। অন্যান্য লোকেরা বলতেছে, আমরা কয়েকটা সমিতি থেকে আসছি, আপনার বাবা আপনার জন্য টাকা জমাইছে। বলে আমি হিসাব করে দেখলাম, এইভাবে 1 লক্ষ 2 লক্ষ করতে করতে 11 লক্ষ টাকা আমার জন্য বাবা জমিয়েছে। আমি আমার বাবার এই কথাটা মনে করিয়া আমি কান্না করতেছি, বাবা তোমাকে জীবদ্দশায় আমি চিনলাম না। আমি একটা কথা মনে করে জার জার করে কানলাম। আর আমার বাবা যখন দুনিয়াতে ছিল, তখন বাবাকে আমি একটা বকা দিয়ে বলছিলাম, তুমি কেমন বাবা হইছো, সন্তানের জন্য কিছুই করতে পারলা না। তখন আমার বাবা ডেকে বলেছিল, সন্তানের রে, আমি বাবা হয়ে সন্তানের জন্য কিছু করেছি না না করেছি আমি মারা যাওয়ার পরে একদিন বুঝবি। আহারে, আমি তো তখন বুঝি নাই আমার বাবা আমার জন্য এতগুলো টাকা জমায়া রেখে গেছে। আমার যুবক ভাইরাম, অনেকে আছেন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেন, বাবার সাথে অসৎ আচরণ করেন। বলেন, বাবা আপনি একটা মোটরসাইকেল আমাকে কিনে দিতে পারেন না, কেমন বাবা হইছেন? আপনি আমাকে একটা ব্যবসা ধরায় দিতে পারেন না, কেমন বাবা হইছেন? আপনি আমাকে বিদেশে পাঠাইতে পারেন না, কেমন বাবা হইছেন? এ আমার যুবক ভাইরা, একটা কথা মনে রাখবা, এই পৃথিবীতে 2 জন মানুষ আছে, নিজেদের স্বার্থের চাইতে সন্তানের স্বার্থটা আগে দেখে, ঠিক কিনা জোরে কর। বলে সন্তান অসুখে থাকবে, সন্তান কষ্টে থাকবে, এটা কোনো মা বাপ চায় না। সন্তান একটু সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটা সব মা বাবা চায়, ঠিক কিনা জোরে বলে। হে আমার মৌরা এলাকার যুবক ভাইরা রে, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে ভাই, আজকে থেকে একটা পণ করো, জিন্দেগিতে মা বাবার মনে কখনো কষ্ট দিব না। এই যুবক, মা বাবা যে কেমন সম্পদ, মা বাবা যতদিন আছে ততদিন হয়তো তোমার আমার বুঝে আসবে না। যখন নাকি চক্ষু 2টা বন্ধ হয়ে যাবে, যখন নাকি নিঃশ্বাসটা ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন তুমি বুঝতে পারবা তোমার বাবা তোমার মাথার উপর কত বড় একটা বট গাছের ছায়া দিয়েছিল, ঠিক কিনা জোরে কর। যুবক ভাইরা, আমার বাবাকে আমি 3 বছর আগে মাটির নিচে কবরে শোয়া রাখছি। আমার বাবাকে দেখতাম, আমি বিভিন্ন অঞ্চলে মাহফিল করতে যাইতাম,
বাবা রাত্র 2টা 3টার দিকে ফোন দিত, বাজান কোথায় আছো? আমি বলতাম বাবা অমুক জায়গায় আছি। বাবা আমাকে বলতো বাজান সাবধানে আসিও, খবরদার কোনো বিপদে যেন না পড়ো। আমি তখন বলতাম আব্বু আপনি কি এখনো ঘুমান নাই? তখন বাবা বলতো বাজান সন্তান রাস্তায় থাকবে, বাবা কেমনে ঘুমাবে? আহারে আজকে 3টা বছর হয়ে গেল রে, আমাকে তো এখন কেউ ফোন করে বলে না বাজান কোথায় আছো, সাবধানে আসিও। যুবক ভাইরা রে, আজকে বাবা হয়তো মূর্খ মানুষ, তেমন কিছু বুঝে না, তারপরও বাবাকে তুমি কষ্ট দিও না। যখন হারিয়ে যাবে তখন তুমি আমার মতো কান্না করবা, কোনো লাভ হবে না। এই জন্য বাবা মা যতদিন দুনিয়াতে আছে বাবা মাকে শান্তি দেওয়ার চেষ্টা করো, বাবা মার খেদমত করার চেষ্টা। আমার যুবক ভাইরা, মা বাবা যে কেমন সম্পদ জানোনি? কত মা কত বাবা আছে, কত মা আছে নিজের অলংকার বিক্রি করিয়া, নিজের হাতের চুরি রুলি বিক্রি করিয়া সন্তানকে বিদেশ পাঠায়, আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এ আমার মৌরা এলাকার যুবক ভাইরা তাকিয়ে দেখো, তোমার এই এলাকায় বহু মা আছে নিজের স্বর্ণগুলো বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইছে। বহু বাবা এমন আছে নিজের জমি জমা বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইছে। বহু বাবা এমন আছে নিজের জমি জমা বিক্রি করে তোমাকে চাকরি ধরাইছে, আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার যুবক ভাইরা রে, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে, আজকে বিদেশে যাওয়ার পরে তোমার টাকা পয়সা হয়ে গেছে, এখন তোমার মা বাবাকে ভালো লাগে না, এখন তোমার মা বাবাকে তুমি ভিন্ন করে দাও, আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? বলে গ্রামের একটা যুবক, নাম হইল আব্দুর রহিম। বলে আব্দুর রহিম যখন ছোট্ট ছিল, বাবাটা মানুষের বাড়িতে কাজকর্ম করে খাইতো, মাও মানুষের বাড়িতে কাজকর্ম করে খাইতো। কত মানুষ বলতো আব্দুর রহিমের মা, ও আব্দুর রহিমের বাবা, তোমরা কেন এত কষ্ট করতেছো? আব্দুর রহিমকে পড়ানোর দরকারটা কি? তখন 2টা চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো আমার আব্দুর রহিম একদিন টাকা পয়সার মালিক হবে, তখন আমাদের এই কষ্ট আর করতে হবে না। বাজানি আব্দুর রহিম বাড়িতে থাইকা প্রাইমারি স্কুলের পড়াশোনা শেষ করলো, এলাকাতে হাই স্কুলের পড়াশোনা শেষ করলো, এরপরে ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হইল, ভার্সিটিতে ভর্তি হইল, দীর্ঘদিন পড়াশোনা করলো। পড়াশোনা করার সময় এই আব্দুর রহিমের বাবা দৈনিক 1 কাপ করে চা খাইতো, হঠাৎ করে চা খাওয়াটা বন্ধ করে দিয়েছে। এলাকার লোকজন বলে ভাইজান আপনি না প্রত্যেকদিন 1 কাপ করে চা খান, অনেক আগে থেকে আপনার অভ্যাস, হঠাৎ করে কেন আপনি চা খাওয়াটা বন্ধ করে দিলেন? তখন আব্দুর রহিমের বাবা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে শোনে, ঢাকার শহরে আমার ছেলেটা থাকে, ও কি খায় না খায় আমি তো জানি না, আমি তো তেমন কোনো টাকা পয়সা পাঠাইতে পারি না। বলে আমি যেই 1 কাপ করে দৈনিক চা খাই 5 টাকা করে, আমি চিন্তা করলাম এই টাকাটা যদি আমি জমাইতে থাকি 100 200 300 টাকার হওয়ার পরে আমার ছেলেটাকে বিকাশে পাঠায়া দিব, ছেলেকে আমি ডেকে বলবো বাবা তুমি এই টাকাটা দিয়ে একটু দুধ কিনা খাও, ডিম কিনা খাও। বাবারে চিনলা না রে যুবক, এই ময়দানে বহু বাবা এমন আছে, অনেকের বাবা চলে গেছে, পিছনের দিকে তাকায় দেখেন। ঈদের সময় বাবা সেরা লুঙ্গি পরে, সেরা পাঞ্জাবি পরে, সেরা জুতা পরে ঈদগাহে গিয়েছে, কিন্তু আপনাকে আমাকে নতুন জামা কিনে দিয়েছে এই বাবা, ঠিক কিনা জোরে বলেন? আজকে ওই বাবাকে চেনো না রে যুবক ভাই, ওই বাবার পিছনে খরচ করতে গেলে হিসাব করো। বাজান আব্দুর রহিমের বাবা প্রত্যেক মাসে মাসে চা খাওয়ার টাকাটা পাঠায় দেয়, বাবা এটা তোমাকে আলাদা পাঠাইলাম, এই টাকাটা দিয়ে তুমি দুধ ডিম কিনে খাইবা।
বাজান আব্দুর রহিম আস্তে আস্তে পড়াশোনা করতে করতে সব শেষ হয়ে গেল। আব্দুর রহিমের একটা চাকরিও হয়ে গেল। বাবার কিছু ভিটামাটি ছিল সেগুলো বিক্রি করে আব্দুর রহিমকে চাকরি ধরায় দিল। আব্দুর রহিমের বাবা গো এলাকার সব মানুষদেরকে ডেকে বলে, তোমরা না বলছিলাম আমার আব্দুর রহিমকে পড়ায়া কোনো লাভ নাই, দেখো দেখো আজকে আমার আব্দুর রহিম চাকরি পেয়ে গেছেন, আগামী মাসে আমার আব্দুর রহিম মাসিক স্যালারি পাবে, স্যালারিটা পাইলে সারা এলাকার মানুষকে আমি মিষ্টি মুখ করব। মাও বড় খুশি, বাবাও বড় খুশি, আনন্দে আত্মহারা। বাজান 1 মাস চলে যাচ্ছে, আব্দুর রহিম আসবে, মা বড় অপেক্ষায় আছে, বাবাও অপেক্ষায় আছে। হঠাৎ করে দেখে আব্দুর রহিম আসছে, একা আসে নাই, একটা মেয়ে নিয়ে আসছে। হঠাৎ করে ডেকে বলে, এই বিবি তুমি তাড়াতাড়ি আমার বাবা মায়ের পায়ে সালাম করো। বাবা হঠাৎ দেখে বলে, কি ব্যাপার, এটা কি? বলে, বাবা এটা হইলো তোমাদের পুত্রবধূ। পুত্রবধূ মানে কি করছ তুই? হ্যাঁ, আমরা একসাথে চাকরি করি, তোর সাথে আমার সাথে অনেকদিন যাবত সম্পর্ক, তোকে আমি বিয়ে করে ফেলেছি। বাবা তখন বলল, এমন কাজটা তুই কেমনে করলি? আমি যে আশা নিয়ে বুক ফুলে মানুষদেরকে বলেছি আমার সন্তান চাকরি পেয়েছে, এখন আমাদের আর দুঃখ থাকবে না, আমরা নিচে দেখে শুনে একটা লাল টুকটুকে বউ আনবো। বাবা তুই এটা কি করলি? আমি এখন সমাজে কিভাবে মুখ দেখাবো? বাবা এক পর্যায়ে রাগ হয়ে বলতেছে, তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই যা যা তুই। এখন এ যুবক ভাইয়েরা বুঝে থাকলে বলেন, এই সন্তানের উচিত ছিল বাবার পা ধরে মাপ চাওয়া, ঠিক কিনা জোরে কোন? কিন্তু সন্তান মাপ চাবে তো দূরের কথা, আরো ফেনিতে উঠে। বিয়ে করছে তাতে কি হইছে? বুঝেন নাই কথা? বুঝি কয় না, চোর তো চোর, আরো সিনা চোর। অন্যায় করছে আবার ফেনিতে ওঠে, এরকম কিছু ছেলে আছে। বাপ মার অবস্থা দেখে না, কয় R15 লাগবে, কয় কি কয় না, R15 না কিনা দিলে বাড়ি ঘরে শোকেস আলমারি যা আছে সব ভাঙা ভাঙায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ভাঙচুর করে। আবার কত বিতা আছে বিয়ে করায় না দিলে ভাঙা ভাঙায়, এমনও আছে। খবরদার খবরদার, এইভাবে মা বাবাকে কখনো কষ্ট দিয়েন না। মা বাবার আগে পরিস্থিতি দেখেন, এরপর আপনি আবদার করেন। বেড়ার সংসার চলে না, বেড়া বাইক কিভাবে কিনে দিবে বলেন? আর আমাদের দোহারের মানুষের মনটা তো অনেক ভালো, চিন্তা করে ছেলেটা এত করে চাইতেছে, মা কয় তোমার যতই কষ্ট হয় একটা হুন্ডা কিনা দাও না কেন। যখন মোটরসাইকেল কিনা দেয়, এখন তারে আর লাগর কে পায়, হ্যাঁ মনে করে আমি বিমান চালাইতেছি, একবার এইদিকে যায় একবার ওইদিকে যায়। হঠাৎ করে দেখা যায় ওই যে কাজের চর মোড়ে যাইয়া দুহার বাজারে মোড়ে যায়, ওর হাতটা উড়েছে একদিকে, উড়েছে আরেকদিকে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? এমন বেপরা ভাবে গাড়ি চালায়। এ যুবক, বাইক কিনেছো আলহামদুলিল্লাহ, শুকরিয়া, তবে এই বাইকটা যেন তোমার মৃত্যুর কারণ না হয়ে যায়। যারা বাইক চালান এই যে উল্টা পাল্টা, তারা একটা নজর পঙ্গু হাসপাতালে যাইবেন, যাই একটা নজর ঘুরে আইবেন, তাইলে আপনার বাইক চালানো ঠিক হয়ে যাবে, ঠিক কিনা জোরে কোন? সুস্থ আছেন তো এখন বুঝেন না মিয়া? যখন পা একটা ছুটে যাবে, যখন রিং পরায় একেবারে 3 মাস ঘরের ভিতরে শুয়ে রাখবে, উঠে দেখবেন পিছনে শুয়ে থাকতে থাকতে দাগ পড়ে গেছে, ঠিক কিনা জোরে কোন? এটা যে কত বড় আযাব। জেলখানায় গেলে তো মানুষ একজনে আরেকজনের সাথে কথা বলতে পারে, হাঁটাচলা করতে পারে, আর এটা জেলখানার চাইতে আরো বড় জেলখানা, ঠিক কিনা জোরে বলেন? খবরদার বাইক সাবধানে চালাবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আব্দুর রহিম চিল্লাচিল্লি করতেছে বাবার সাথে, বিয়ে করছে তাতে কি হয়েছে? বাবা এক পর্যায়ে রাগ হয়ে কয়, তোর মতো সন্তান আমার দরকার নেই, তুই চলে যা, তোর মতো সন্তান আমার দরকার নেই, তুই চলে যা। বুঝলেন? যখন নাকি বাবা রাগ হয়ে সন্তানকে বের করে দেয়, মা এত ডাকাডাকি করে, বাজান তোর বাপ রাগ করছে, আমি এটা সান্ত্বনা দিব, তুই আয়। কিন্তু সন্তান আরো ঘাড় ফোলাইয়া চলে যায়, না এলাম তোমাদের বাড়িতে, তাতে কি হয়েছে? বাজান মা পিছনে পিছনে এত কান্দে, আব্দুর রহিম দাঁড়া, আব্দুর রহিম আর দাঁড়ায় না। রাত তো যখন হয়ে গেছে গো, বাবা এবার বিনয় বিনয় কান্দে, আমার ছেলেটাকে কেন আমি বের করে দিলাম? অন্যায় যেহেতু করে ফেলেছে, আর কি করার?
মাও বারবার ডেকে বলে তোমার আব্দুর রহিমকে একবার ফোন দাও। ফোন দিলে ফোনও রিসিভ করে না, নাম্বার বন্ধ করে ফেলে। বাজান মা এবার কান্দে আর বলে স্বামী এত কষ্ট করে আমার আব্দুর রহিমকে বড় বানাইছি গো, মনে বড় আশা ছিল আমাদের সংসারটা সোনার সংসার হয়ে যাবে, কি হয়ে গেল? আমার আব্দুর রহিম বুঝি আর আমাদের কাছে আসবে না রে স্বামী। বাজান আব্দুর রহিম যখন চলে যায়, বাবা আব্দুর রহিমের মায়ায় পড়ে কান্না করতে থাকে। কান্না করতে করতে আব্দুর রহিমের বাবা হঠাৎ একদিন হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। মাও আব্দুর রহিমের জন্য এত কান্দে গো, বাজান তুই কই তাড়াতাড়ি আয়, তোকে আমরা চাই রে বাবা। বাজান মা কান্না করতে করতে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। একদিন, দুই দিন, 3 দিন নয়, যাইতে যাইতে 25টা বছর চলে গেছে। 25 বছর পরে আব্দুর রহিম একদিন জুমার নামাজ পড়তে গেছে। জুমার নামাজের খুতবার আগে ইমাম সাহেব বলতেছেন নেশাব পরিমাণ মানের মালিক হইলে হজ করা ফরজ হয়ে যায়। আব্দুর রহিম মনে মনে চিন্তা করে টাকা পয়সা তো আল্লাহ আমাকে কম দেন নাই, আমার উপর তো হজ করা ফরজ হয়ে গেছে। আব্দুর রহিম এবার একটা ট্রাভেলসে যোগাযোগ করে হজে চলে গেছেন। হজে যাওয়ার পরে ইহরামের কাপড় চুপইরা যখন তালবিয়া পাঠ করবে, আব্দুর রহিম সব কথা বলতে পারে, কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে গেলে আর জবান দিয়ে আওয়াজ বের হয় না। আওয়াজ বের হয় না, কি ব্যাপার? সব বলতে পারে কিন্তু আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা আর বলতে পারে না। এবার মুআল্লিমকে ডেকে বলেন হুজুর, হুজুর আমি সব কথা বলতে পারি, এই যে হাজী সাহেবরা বলে এটা তো বলতে পারি না। এখন মুআল্লিম সাহেব তো একজন আলেম মানুষ, উনি বুঝতে পেরেছেন ওর অ্যাকাউন্টে কারো বদদোয়া আছে। এ বাবা তোমার বাংলাদেশ কে আছে? হুজুর ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে। ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে। বলে আর কে আছে? বাবা মা। বলে বাবা মা আছে কিনা জানি না। নাউজুবিল্লাহ জোরে কোন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের আজকের বিশেষ আকর্ষণ জুবায়ের আহমদ তাশরিফ ভাই চলে এসেছেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমি সংক্ষিপ্তে বলে শেষ করে দিচ্ছি যেহেতু ভাইয়ে চলে আসছেন। এ ভাই মনোযোগ সহকারে শুনেন। এবারে যুবক ওকে যখন জিজ্ঞেস করছে তোমার মা বাবা আছেনি, বলে মা বাবা আছে কিনা জানি না। পরে পরে এখানে এ ভাই এ ওয়াজ চলতেছে তো বসেন। বয়ানের পরে মন ভরে পেট ভরে ছবি দিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোরআনের বয়ানের সময় অন্য কিছু করা যায় না। আল্লাহ। তো যখন এই কথা বলছে মুআল্লিম ডেকে বলে হে আব্দুর রহিম তোমার মা বাবা আছে কিনা তুমি জানো না? 25 বছর যাবত কোনো যোগাযোগ নাই। কয় না। আব্দুর রহিম এই বাইতুল্লাহর হজের আগে তোমার বাংলাদেশের হজ করে আসো। আল্লাহু আকবার জোরে বলেন। হে আব্দুর রহিম যাও, তোমার মা বাবা আছে কিনা, কেমন আছে, মা বাবার কাছ থেকে আগে মাপ নিয়ে আসো, এরপরে তুমি বাইতুল্লাহ আসো, নচেত তোমার জবান দিয়ে এই তালবিয়ার জিন্দেগিতে বের হবে না। বাজান আব্দুর রহিম সাথে সাথে টিকিট কেটে বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে আসার পরে বাড়ির দিকে সরাসরি রওনা। আস্তে আস্তে রাত 12টার মতো বেজে গেছে। এখন দেখা যায় এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। 25 বছরের আগের মৌরা এলাকার বর্তমানের মৌরা এলাকা কি এক আছে নাকি? কথা বলেন, এক আছে? আগে অনেকের ঘরে মাটির ঘর ছিল, সনের ঘর ছিল, এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এখন আসার পরে কেউ চিনে না, ও চিনেই না আমার বাড়িটা কোথায়। হঠাৎ করে দেখে একটা ছোট্ট একটা চায়ের দোকান, একটা মুরব্বি রাত্র 12টার দিকে ঝাপ বন্ধ করতেছে, গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কই থেকে আসতো বাবা তুমি? বলে চাচা আমি একজন মুসাফির। আগেই পরিচয় দেয় না। ভালো বাবা কি চাও? বলে চাচা আপনাদের এলাকায় আব্দুল্লাহ নামে একটা লোক ছিল, ছেলের নাম ছিল আব্দুর রহিম, চিনেন নাকি? বলে আব্দুল্লাহ যে ছিল সে তো আর অনেক আগেই মারা গেছে। বলে কেমনে?
বলে বাবা তুমি জানতে চাও, এই আব্দুল্লাহর একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুর রহিম। বলে কার কাছে? কার কাছে বলে? আব্দুর রহিমের কাছেই বলে। এবার আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, তাহলে তো পরিচয় দেওয়া যাবে না, পরিচয় দিলে তো চাচায় লাড়ি দিয়ে ফিরে যেতে পারবো। চাচা কেমনি কি? বলে বাজান রে, এই আব্দুর রহিমের বাবা অনেক শখ করে সন্তানটাকে লেখাপড়া করাইছিল, সন্তানটাকে শিক্ষিত বানাবে, চাকরি ধরাবে, কিন্তু এই সন্তানটা 25 বছর হয়ে গেছে, বাবা মায়ের কোনো খোঁজ খবর নেই না। এই আব্দুর রহিমের বাবা গো, আব্দুর রহিম রহিম বলে কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বলে ওর মাটা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। বলে চাচা তাদের বাড়িটা কোথায়? বলে আমার দোকানের পিছনে গিয়ে দেখো, ছোট্ট একটা কুঁড়ে ঘরের ভিতরে ওর মা শুয়ে আছে। আহারে ওর মায়ের পেটে খাবার থাকে না, এলাকার মানুষ যদি মাঝে মাঝে খাবার দেয় তাহলে খেতে পারে, খাবার না দিলে খেতে পারে না। বলে আগামোতা যা কিছু আছে, পায়খানা পেশাব সব কিছু এই খাটের ভিতরে করতে থাকে। এলাকার মানুষ মাঝে মাঝে সুইপার ভাড়া করে পরিষ্কার করে। বলে বাজান, যখন নাকি এই আব্দুর রহিম চাচার কাছ থেকে বিদায় নিয়ে বলতেছেন, চাচা আমাকে একটু ঘরটা দেখায় দেন। বাজান ঘরের পিছনে যখন গিয়েছে, আব্দুর রহিম তাকে দেখে আব্দুর রহিমের মা গো ঘরের ভিতরে শুয়ে আছে, ঘরের বেড়াগুলো ঠিক নাই, মায়ের পেট আর পিঠ দুইটা এক হয়ে গেছে, না খায়া থাকতে থাকতে পেটের দিকে যখন তাকাইছে তখন মনে মনে চিন্তা করে, আহারে এই পেটের ভিতরে তো আমি 10 মাস 10 দিন ছিলাম, আমার মায়ের থাকার মতো আজকে কোনো জায়গা নাই গো, অথচ আমার বিশাল বড় ফ্ল্যাটে থাকার মতো মানুষ নাই, আমার মতো কুলাঙ্গার তো আর কেউ হতে পারে না। হঠাৎ করে আব্দুর রহিম মা বলে যখন একটা ডাক দিয়েছে, মা তখন শোয়াই থেকে লাফ দিয়ে বসে পড়ছে। বলে আব্দুর রহিম কই? আমার আব্দুর রহিম। আব্দুর রহিম দৌড়ায় চলে গেছে, মা ও মা তুমি আমাকে মাফ করে দাও, মা তুমি আমাকে মাফ করে দাও। আব্দুর রহিমের মাকে যখন এই কথা বলছে, বলে বাবা তোকে আমি মাফ করে দিয়েছি। বলে মা তোমাকে একটা প্রশ্ন করি। বলে কি প্রশ্ন? বলে আজ থেকে 25 বছর আগে তোমাকে আমি ছেড়ে গিয়েছি, তখন আমার কণ্ঠটা ছিল ছোট্ট ছোট্ট কণ্ঠ, চিকন কণ্ঠ, বলে এখন তো কণ্ঠটা ভারী হয়ে গেছে। বলে মা তুমি আমার ডাকটা শুই না কেমনে বুঝলা? মা ডেকে বলে আব্দুর রহিম রে, হাজার হাজার বাছুর যদি মাঠের ভিতরে বাঁধা থাকে আর যদি গোয়াল ঘর থেকে মা শুনে হাম্বা ডাক, তখন বুঝতে পারে আমার বাছুর হাম্বা বলে ডেকেছে। ঠিক কিনা জোরে কর। কারণ কি জানোস নি রে বাবা, মায়ের নারের সাথে সন্তানের একটা সম্পর্ক আছে, এই জন্য তোকে চিনে ফেলেছি। বলে মা তুমি আমাকে মাফ করে দাও। মা তখন ডেকে বলে বাজান রে, তুই যে আমাকে একবার মা বলে ডাকছো, আমি মা তোর সব অপরাধ মাফ করে দিয়েছি। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই মা বাবা এমন একটা সম্পদ, হাজারো অন্যায় করলো মাফ করে দেয়। ঠিক কিনা জোরে কন। আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আমিন। মা বাবার খেদমত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, এবং যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের মা বাবার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।